হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল জানাই। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি আমি সারাদিনে কি করি তাই তোমাদের আজকে দেখাবো। এই দেখো, আমি ডাল বসিয়ে দিয়েছি সকাল সকাল। এখন বাজে বেলা 11টা। আর এদিকে আমার উচ্ছে দিয়ে আলু ভাজি হয়ে গেছে। ভাতের জন্য চালটা আমি ভিজিয়ে রেখেছি। চাল আগের থেকে ভিজিয়ে রাখলে চালটা একটু নরম হয় আর ভাতটাও কিন্তু খুব ভালো হয়। আর দেখো, এই যে এটা হলো সেই লোটে শাক। এটা হলো ডাঁটা শাকের মতনই। এই শাকটা অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। আমার খুব একটা ভালো লাগে না। আর এদিকে সেই 3 দিন আগে রান্না করা পায়েসটাও আজকে খাবো বলে বের করেছি। কারণ ঘরে কেউ দুধের জিনিস খায় না, আমি অল্প অল্প করে রেখে দিয়ে খাই। ডালের মধ্যে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি। অনেকে গোটা জিরেও দেয়, আবার অনেকে কালো জিরেও দেয়। অনেক কিছুই ফোড়নে দেওয়া যায়। আর টক ডালটাতে আবার যেমন কালো সর্ষে আর শুধু দেয়, শুকনো লঙ্কা দেয়। কিন্তু এই ডালটাতে অনেক কিছুই ছোক দেওয়া যায়, যার যেটা পছন্দ। আর এই যে এই শাকটাও আমি রান্না করব। এই শাকটাতে কিন্তু নুন কম দিতে হয়, কারণ নুন একটু যদি বেশি হয়ে যায় তাহলে এই শাকটা খেতে একদম বিচ্ছিরি লাগে। এই শাকটা অতটা যদিও ভালো না, কিন্তু শরীরের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। এর জন্যই এটা রান্না করা। আমি একটু গ্যাসটাও মুছে নিচ্ছি সাথে সাথে। আর এদিকে মুছে নিচ্ছি কারণ পরে তখন আর বেশি মুছতে হবে না। ভাতও বসিয়ে দিয়েছি আর শাকটাও প্রায় হয়ে গেছে। আর এই লেবুগুলো সেই বর নিয়ে এসেছিলো 5 দিন আগে, দেখো। আর এগুলো খাওয়াই হয়নি। অনেকবার ভাবি যে কাটবো, কেটে শাশুড়ি মাকেও দেবো, আমিও খাবো, কিন্তু আর হয়েই ওঠে না। এদিকে লঙ্কাগুলো তো পচে গেছে। আমার রান্না বান্নাও হয়ে গেছে, শাকটাও রান্না হয়ে গেছে। আর এখানে আমি ভাজাটাও করে নিয়েছি। আলু উচ্ছে ভাজি অল্প করে করেছি, সব আমরা 3জন মানুষ, আমাদের এইটুকুই অনেক হয়ে যায়। আর ডালটাও বেশি করে করে নিয়েছি, রাতেও যাতে হয়ে যায়। আর ভাতটাও হয়ে গেছে প্রায়। ভাতটাও হয়ে গেছে, ভাতটাও গড় দিয়ে দিয়েছি। আর দেখো এই গাছগুলো আমি এই সিম গাছটা হলো, এই সিম গাছের বীজগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই সিম গাছগুলো কিন্তু অন্যরকম ধরনের সিম হয়। আমরা সব সময় যেমন পাতলা লম্বা সিম খেয়েছি, এই সিমটা কিন্তু একদম ছোট সাইজের, পটলের থেকেও ছোট। আর খুব ভালো খেতে। বীজগুলো খুব মোটা মোটা হয়। এই সিমটা একদম অন্য জাতের একটা সিম যাকে বলে। আর দেখো, কাগজ ফুলের গাছটা কেমন শুকিয়ে গেছে। জল জল তো দেওয়া হয়, তবু কেন যে শুকায় কে জানে। কাঁঠালের বীজ আমি শুকোতে দিয়েছি। কাঁঠালের বীজ কিন্তু অনেকে ভাজা খায়, আমরা যেমন ভাজা খাই। তারপর এদিকে খাই, এই ডালও খাওয়া যায়। আর এই যে দেখো, এটা হলো লঙ্কা গাছটা আর আস্ত থাকবে না, কারণ আমাদের একটা দুষ্টু চড়াই পাখি আছে। মানে আমাদের বাড়িতে চড়াই পাখিগুলো খুবই পড়ে। সেই চড়াই পাখিগুলো এসে এসে ওই পাতাগুলো খেয়ে নেয়। আর এই যে পায়েস আমি নিয়ে নিচ্ছি, আমি ভাবছি আজকে অল্প করে পায়েস খাবো। আর পায়েসটা এত টেস্ট লাগছিল না, তাই আমি রেখে রেখে খাচ্ছিলাম। আমাদের ওদিকে আবার পায়েস হলে কিন্তু সব থালা ভর্তি করে খেত। আমার বাপের বাড়ির ওদিকে পায়েস হওয়া মানে একদম থালা ভর্তি করে ভাতের মতন করে খেত। এক হাঁড়ি হাঁড়ি করে পায়েস হবে, আর সব থালা নিয়ে একদম ভাতের মতন করে, যেমন দুধ ভাত খাওয়া হয় ঠিক ওইভাবে কিন্তু খাওয়া হয় পায়েস, তার সাথে লুচি। আর দেখো,
আমি পায়েসটা খাচ্ছি অল্প করে। আমি সত্যি বাসি পায়েস কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর যত বেশি যেন বাসি হয় তত বেশি যেন জিনিস টেস্ট হয় বেশি, যেমন মাংসটাও ওইভাবেই কিন্তু টেস্ট হয়। আবার এদিকে পায়েস তো বাসিই ভালো লাগে, পিঠেও বাসি ভালো লাগে। আর বাদ বাকিটুকু আমি নিয়ে নিলাম, আমি ভাবছি যে খেয়েই নিই, কেউ তো খাবে না, আর কি হবে, আমিই খেয়ে নিই। এটা কিন্তু চালের পায়েস না, এটা হলো কাউন চাল যেটা বলে, ওই চালের পায়েস। আর এই পায়েসটা খেতে খুবই ভালো হয়। তারপর সন্ধ্যাবেলা আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, ঠাকুরের বাসনগুলো মেজে রাখছি। কেন কি কালকে আমরা পুজো দেওয়ার কথা আছে, আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, জানি না সে যাওয়া হবে কি না। তাই আমি আগের থেকে এই কাজটা করে রাখছি, তাহলে কি সকাল সকাল পুজো দেওয়া হবে আর বেরিয়ে পড়বো। ঠাকুর ঘর মুছেই সকাল সকাল পুজো দিয়ে বেরিয়ে পড়বো। এর জন্য আগের দিয়ে বাসনগুলো মেজে রাখছি আমি। লাইটটা বড় লাগিয়েছে, এটা হয়তো ক্যামেরার সামনে একটু অন্ধকার আসছে, কিন্তু পুরো ঘর জুড়ে কিন্তু ওই আলোটাই শুধু, এত আলো ঘরের মধ্যে, খুবই আলো। কিন্তু কিন্তু ক্যামেরার সামনে একটু অন্ধকার অন্ধকার আসছে। বাসনগুলো মেজে উপর দিয়ে রেখে দিচ্ছি, কেন কি উপর দিয়ে রাখলে জলটা ঝরে যাবে। আর এই শঙ্খটাই কিন্তু আমি বাজাতে পারি, এটা দীঘা দিয়ে নিয়ে আসা শঙ্খ। এটার দাম মাত্র 200 টাকা নিয়েছে। সব কিছু উপর করে দিয়ে দিলাম। আর এই শঙ্খটা ছাড়া আমি মানে আরেকটা শঙ্খ আছে বড়, সেটা আমি তো একদমই বাজাতে পারি না। বাজাতে আর রাখা থাকে, কিন্তু কোনো সময় যেন বাজাই না। জাস্ট এটা আজকে চোখে পড়েছে, এই শঙ্খটাই বাজাই। শঙ্খ বাজাতে ভালো লাগে, সবাই সন্ধ্যাবেলা শঙ্খ বাজায়, কিন্তু আমি না, বাজাতে পারি না। আর এই যে কর্পূর, কর্পূর আগে যেমন আমরা ইয়েতে ট্যাবলেটের মতন একটা হতো, এখন কিন্তু এরকম গুঁড়ো কর্পূরও পাওয়া যায়। যতটা দরকার ততটা ইউজ করতে পারো। আর এটা না, কি বলো তো, মানে ধুনোর গুঁড়ো যেমন হয় ঠিক ওরকম টাইপের, মানে হাত দিয়ে একটু জাস্ট চেপে করলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর কি সুন্দর সেন্ট, খুবই সুন্দর সেন্ট। কিন্তু আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি ঠাকুরকে, সন্ধ্যাবেলায় আমি একটু ধুনো দিই ঠাকুরকে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আমার বর, আমি, আমার শাশুড়ি মা সবাই আমরা চা খাচ্ছি। এই যে দেখো এই বিস্কুট, এটা কিন্তু সুগার ফ্রি বিস্কুট। এই বিস্কুট খেতে ভালো লাগে না, অথচ কি করব, খেতেই হয়, কারণ বেশি মিষ্টি খাওয়া যায় না। এদিকে বেশি মিষ্টি খাওয়া যায় না, আর এদিকে বরকে আমি আবার কেক নিয়ে আসতে বলেছি। বর কেক নিয়ে এসছে। বর তো প্রথমে আনতে চাইছিল না, বলে তোমার মিষ্টি খেতে নেই, খাওয়া যায় না। আমি বলছি তুমি নিয়ে আসো, আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। দেখো কেক নিয়ে এসছে, এই দেখো কেকগুলো। এই কেক কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর প্যাটিসও নিয়ে এসছে ওর জন্য, আর ওখান থেকে না আমি একটা প্যাটিস নিয়ে নিয়েছি। আমি বলছি তুমি একা খাবে প্যাটিসগুলো, আমাকেও একটা দাও। তা আমাকে একটা দিয়েছে। আর এদিকে মিষ্টিও নিয়ে এসছে, মিষ্টিও খাচ্ছি আমি। এতগুলো মিষ্টির মধ্যে কিন্তু এই মিষ্টিটা একটু আলাদা টাইপের, তাই এই মিষ্টিটাই আমি আগে তুললাম। আর কেকের দেখো ফুলটা তুলে নিয়েছি, ফুলটা খেতে কি ভালো ছিল, খুবই ভালো ছিল। এই মিষ্টিগুলো না অনেকটা ওই যে আমের ফ্লেভার যেমন হয়, মানে ম্যাঙ্গোই বলতে গেলে এটা আমের টাইপের। এইটার ভিতরে কিন্তু ম্যাঙ্গোটা দেওয়া ছিল না, কিন্তু পরে যেগুলো আমি দেখছি সেগুলোতে সবগুলোর ভেতরেই দুটো করে লেয়ার, আর ম্যাঙ্গো ভেতরে আমসত্ত্বর মতন দেওয়া। এই দেখো একটার ওপর আরেকটা। আর এটা অনেকটা ম্যাঙ্গো ফ্লেভারের মতন খেতে, খুব ভালো খেতে। কিন্তু এই মিষ্টিগুলো এত সফট, এত সফট, মানে খুবই সফট একদম। এদিকে আমি পান খাচ্ছি,
পান নিয়ে আসতে বলেছি বরকে। বর তো আনতে চাইছিল না, আমি বলছি আমার গা গোলাচ্ছে ভীষণ, নিয়ে আসো। পানটা আমি একটু 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 খাই, খুব বেশি খাই না। আর রাতে এদিকে আমি আলু ভেজে নিলাম আর রুটি বানিয়ে নিচ্ছি কয়েকটা। আমি না রুটি বানানোর সময় একেবারেই কিন্তু সব রুটি বেলে নিই আর তারপরে এক এক করে ভেজে নিই। আর এদিকে দেখো আমি ডাল নিয়ে বসে গেছি, আমার আর রুটি খেতে ইচ্ছা করছিল না, পেট সারাদিন ভরা ওই সেই কেকগুলো খেয়ে। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব